মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না, আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে কথাগুলো বিয়ে ঠিক দিবে না, বলছে। ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় ভালোই নামাজ লাগতেছে। বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়ত। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারো ওয়ারাসাত পায় না। বেনামাজি কি পায় না? নামাজির ওয়ারাসাত পায় না, যদি পৈতৃক এরকম সম্পত্তি হইতো পায় না। খুবই যে ভালো ছেলে হইতো। নামাজ পড়ে না, তার বাপের সে পৈতৃক এরকম সম্পত্তি পায় না। এরকমটা আসলে করাটা যে মারা গেলে তার জানাজার অসম্ভব। নামাজ হয় তবে না। চাইলে আপনি পারেন, বেনামাজি জামাই, নামাজি বউ, কারণ বিয়ের আপনি দিকে একজন না বাবা, হিসেবে। আপনি একজন কারণ পিতা। বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দাও কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমান তো বিয়ে থেকে না। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা শিরিক আর কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয়, টিকবে না তো, থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন, ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবেন। অসাধারণ। হয় নাই রে, যদি এরকম হইতো খুবই ভালো হইতো। কাপায়া দিছে, ফাটায় দিছে। এরকমটা